আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে ফাহাদ টিউটোরিয়ালের EBI-3 কোর্সে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কি অবস্থা সবার, কি খবর, কেমন চলতেছে দিনকাল? রেজাল্ট তো আজকে দেখছোই মনে হয়, তাই না? রেজাল্ট যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা আসলে কি হয়েছে। তোমরা জানো কি না আমি জানি না, এই বছরের সব থেকে বেশি ইংরেজিতে কিন্তু ফেল করেছে, তাই না? ইংরেজিতে সবাই বেশি ফেল করেছে, তোমরা জানো, এভরিথিং জানো তোমরা কি হয়েছে। আর যাই হোক, আমার বাকিরা চলে আসছে কিনা সেটা একটু দেখতে চাচ্ছি। বাকিরা যদি চলে আসে তাহলে আমি শুরু করে দিব, বেশি সময় নিব না। এই তো ইংলিশ অনেক ইজি, এত ইজি, এত ইজি, মানে এইরকম ইজি হইতে, মানে কি বলবো, প্রচুর ইজি, ইজি ঠেলায় একদম শেষ। যাই হোক, আমি ওগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। বহুত বলছি জীবনে যে এই জিনিসটা এই জিনিসটা তোমাদের এখন থেকে ঠিক করতে হবে। কনফিডেন্স হারে লাভ নাই, কিছুই হয় নাই এখনো। তোমরা দেখছো জাস্ট কি হয়েছে, তাই না? এইটা তোমাদের জন্য একটা শিক্ষা। যা দেখছো এইটা তোমাদের জন্য একটা শিক্ষা, আর কিচ্ছু না। হইতেই পারে এমন, অস্বাভাবিক কিছু না তো, হইতেই তো পারে। হয়েছে, যেটা হইতে পারে সেটা হয়ে গেছে অলরেডি, দরকার নাই। যা দেখছো দেখছো, এনাফ। মাথার মধ্যে রাখো, এই কাহিনী কিন্তু হয়েছিল 25 সালে তোমাদের সাথে, মানে 26 সালের ব্যাচ যারা আছো এদের সাথে কি হবে জাস্ট মাথায় রাখো, এরকম কিছু হইতে পারে। ওকে, মাথায় রেখে বা ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে। কথা কি বোঝা গেছে? ঠান্ডা মাথায় করতে পারলে ইনশাল্লাহ ভালো করবা। টেনশনের কিছু নাই। ওকে, টেনশনের কিছু নাই। জীবনে অনেক কিছু দেখবা, সামনে অনেক কিছু আসতেছে। যারা জীবনে বহুত পোংটামি করছে তাদের জীবনটা এবার যে রেজাল্ট, ওই রেজাল্ট দিয়ে পোষাই যাবে। ঠিক আছে, ওই রেজাল্টই তারা দেখাবে যে তুমি জীবনে কি করছো, তোমার ফলাফল এই যে দেখাই দিবে। যারা জীবনে একটু কষ্ট করছো, জীবনে একটু মানে ভালো কিছু চাইছো, ভালো কিছু করতে চাইছো, ভালো কিছুর জন্য দৌড়াইছো, ভালো কিছুর জন্য নিজেকে টাইম দিছো, তারাই ভালো করছে। ঠিক আছে, এখন আজকে প্রিপোজিশন করানোর কথা, তাই না? আচ্ছা, 27 ব্যাচ 2 বছর আগে থেকে কিন্তু ওয়ার্নিং পেয়ে গেছো। যাই ওয়ার্নিং পাইছো, এখন মনোযোগ দাও, ওই মানে ওয়ার্নিং অনুযায়ী কাজ করো। ঠিক আছে, তো যথেষ্ট পরিমাণে আমরা দেখলাম। ওকে, তাহলে এখন চলো আমরা আজকে থেকে প্রিপোজিশনটা করি। প্রিপোজিশন শেখাই, একদম মাথা নষ্ট করি না, সুন্দরভাবে দেখো। আস্তে আস্তে আজকে ক্লাস করাবো। যারা বলছো না আমি ট্রিপল স্পিডে ক্লাস করাই, না, আমি আজকে খুব ভালো করে ক্লাস করাই দিব, টেনশন নিও না। ওকে, সো প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে, ধরো প্রিপোজিশন তো আজকে আমি লিখে দিব, আমার সাথে সাথে তোমরা লিখবা। খাতা কলম বের করো, হ্যাঁ, খাতা কলম বের করো। আমি আজকে দেখাই দিই, আজকে তোমাদের ছবি একা দেখাবো, পুরুং পারুং দেখাবো, কি কি দেখাবো আমার নিজেরও মাথায় নাই, তবে আমি দেখাবো কিছু একটা। ওকে, আসো শুরু করতেছি ফার্স্টে প্রিপোজিশন অফ টাইম দিয়ে। প্রিপোজিশনস অফ টাইম, প্রিপোজিশন অফ টাইম। তাহলে আসো, প্রিপোজিশন অফ টাইমের মধ্যে কি কি আছে আমি 3টা ব্যবহার সবার আগে একটু দেখাতে চাই। 3টা ব্যবহার সবার আগে একটু দেখাতে চাই। প্রথমত হচ্ছে অ্যাট এর ব্যবহার, তারপরে হচ্ছে গিয়ে, তারপরে ধরো আমি করলাম ইনের ব্যবহার, এই যে এখানে, তারপরে আমি করলাম হচ্ছে ইনের ব্যবহার। এখন লেখায় ফিরে যাই, ইন এর ব্যবহার, ইনের ব্যবহারের পরে আমি যাব হচ্ছে অনের ব্যবহার। ওকে, আমার সাথে আজকে লেখো তোমরা খুব আস্তে আস্তে, মানে এত তাড়াহুড়া কইরো না প্রিপোজিশন শেখার সময়। ওকে, এত তাড়াহুড়া করার কিচ্ছু নাই যে এটা শিখবো তাই আমার এখন
ইয়ে দরকার, আমি কালিটা এইটা নিই, এটা বেশি ভালো। ওকে, অ্যাটের ব্যবহার, ইনের ব্যবহার আর অনের ব্যবহার। নাও প্রিপোজিশন কি একেবারে শুরু থেকে পড়াবো, একেবারে শুরু থেকে পড়াবো। ওয়েট, ঝাপসা দেখায়, কে বলতেছে রে বাবা? ঝাপসা দেখায়, এই নে, একদম ফোকাস দেওয়া। এইবার ঝাপসা দেখাবে না রে বাবা, এইবার ঝাপসা দেখাবে না। আয় প্রত্যেকটা বলে দিই কিভাবে করতে হবে, ঠিক আছে? মনে রাখ, এটা হচ্ছে প্রিপোজিশনস অফ টাইম। হ্যাঁ, প্রিপোজিশনস অফ টাইমের মধ্যে কি করব এইটুকু একটু মাথায় রাখ। প্রথমত হচ্ছে গিয়ে আমরা এ করব হচ্ছে নাম্বার 1, নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় বোঝাতে গেলে সবসময় বসে অ্যাট, কিন্তু ইনের ব্যবহারে হচ্ছে অনির্দিষ্ট সময় বোঝাতে গেলে বসে হচ্ছে ইন। নির্দিষ্ট সময় এখানে বোঝাতে গেলে অ্যাট, অনির্দিষ্ট সময় এখানে বোঝাতে গেলে বসে ইন। প্রিপোজিশন একটু টাইম লাগতে পারে, আমি টাইম লাগলে একটু ঠিক করে দিতেছি। হ্যাঁ, নির্দিষ্ট সময় থাকলে বসে অ্যাট, অনির্দিষ্ট সময় বোঝাতে গেলে বসে ইন। এইটুকু একটু মাথায় রাখ, এইটুকু একটু মাথায় রাখ। কি বলতেছি সেটা একটু দেখ। হ্যাঁ, কি বলতেছি, তুই লিখলি এখানে, যেমন এই কথাটা লিখলি যে আই গেট আপ জাস্ট, এই পর একটা গ্যাপ আছে মনে কর, এই যে গ্যাপ আছে। হ্যাঁ, তারপরে এখানে দিলাম হচ্ছে 7 o'clock, I get up 7 o'clock। আর এইখানে একই উদাহরণ হিসেবে লিখলাম I get up early, এই পরে আছে ড্যাশ দ্য মর্নিং। দুইটা দুই রকমের। কি বোঝাইতে চাইছি ফার্স্টে দেখ, এই প্রথমটা কি আছে, আই গেট আপ জাস্ট, মানে জাস্ট তারপর ড্যাশ 7 o'clock, মানে আমি সকাল 7টায় উঠি। 7টা মানে 7টা, 7টা মানে 8টা না, 9টা না, 10টা না, 11টা না, 12টা না, আবার দুপুর 1টাও না। 7টা মানে ঠিক 7টায় ঘুম থেকে ওঠে, হয়তো বা অ্যালার্ম বাজায় রাখে, ওই সময় ওঠে। তার মানে কি একটা স্পেসিফিক টাইম। যখন আমরা এরকম টাইপের কোনো স্পেসিফিক টাইম দেখব, তখন আমাদের বসাইতে হবে হচ্ছে অ্যাট। এই পরে আরেকটা জিনিস তোদেরকে বলে দেই, দেখ এখানে লেখা আছে আই গেট আপ আর্লি ড্যাশ দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। এখন সকাল বলতে কয়টা, মানে কি 5টার দিকে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা নাকি 11টা, এটা কিন্তু একদম নির্দিষ্ট করে বলে নাই। আর যেখানে কোনো কিছু নির্দিষ্ট করে বলে নাই, সেখানে অবশ্যই আমাকে বসাইতে হবে হচ্ছে ইন। চেনার সব থেকে ভালো উপায়টা কি? চেনার সব থেকে ভালো উপায়, যদি আমি দেখতে পাই, এই দেখ এইখানে ইয়ে আছে, যদি আমি এইখানে দেখতে পাই এরকমটাই, যে এইটা কি, এটা একটা বেলা, তাই না? একটা বেলা, এই বেলার সাথে এই যে বেলা আছে, এই বেলার সাথে যদি আমি দেখতে পাই আর্টিকেল দা, তখন আমি বুঝতে পারবো এইটার আগে সবসময় ইন বসবে, এইটার আগে সবসময় ইন বসবে। যখন আমি কোনো বেলার নামের আগে দা দেখতে পারবো না, মানে কি দা দেখতে পারবো না, তখন অবশ্যই সেখানে অ্যাড বসবে। কিভাবে বসে? হ্যাঁ, কিভাবে বসে এইটা সাইফুল স্যার বের পর রুটিন আওলায় গেছে। স্যার সব ব্লার দেখায়, কি রে বাবা, ব্লার তো দেখানোর কথা না রে, এই ব্লার কোত্থেকে আসলো, ব্লার তো দেখানোর কথাই না, ব্লার দেখানোর কথা না আমার জানা মতে। কারণ এই যে আমি তো দেখতেছি এখান থেকে আর্টিকেলের প্র্যাকটিস শিট চাইতেছিস, দেখ আর্টিকেলের প্র্যাকটিস শিট কিন্তু দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, তুই দেখ একটু ভালো করে দেখ, ঠিক আছে? এইপরে আয়, যদি বেলার আগে কোনো আর্টিকেল দেখা যায়, স্পেশালি দা, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এরকমটা যদি দেখায়, তখন কিন্তু এখানে ইন বসবে।
কি বসবে? ইন বসবে। এটা নোট রাখ, ইন বসবে। ঠিক আছে? আর যখন আমরা কি করব, যখন আমরা কোনো বেলার নামের আগে দা দেখব না, যখন আমরা কোনো বেলার নামের আগে দা দেখব না, তখন সেখানে অ্যাড বসবে। ঠিক আছে? যেমন এইখানে আমি দেখলাম কি, ধর এখানে আমি দেখলাম হচ্ছে লেট আফটারনুন। ঠিক আছে? আই স হিম, এই যে এখানে লিখে দিচ্ছি, এইটা একটা উদাহরণ আর এইটা একটা উদাহরণ। ঠিক আছে? এই যে এখানে লিখলাম আই স হিম, তারপরে ড্যাশ আর্লি ইভিনিং, আর্লি ইভিনিং। এই জায়গাটায় এই যে, ঠিক আছে, এটা দিলাম আই স হিম ড্যাশ আর্লি ইভিনিং। এটা কিন্তু বেলা, এটা এই বেলার আগে কি আছে? এই বেলার আগে কি কোনো দা আছে? দা নাই। এই বেলার আগে কোনো দা নাই। এই যে যে বেলাটা আমি দেখতে পাচ্ছি এখানে, এই বেলার আগে কোনো দা নাই, অর্থাৎ আমরা এইখানে কোনো দা দেখতে পাচ্ছি না। সরি, এখানে না, এখানে না, এইখানে আমরা কোনো দা দেখতে পারতেছি না। আর এখানে যদি কোনো দা না থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে গিয়ে তখন এই জায়গাটায় অ্যাড বসায় দিতে হবে। তার মানে কি, বেলার নামের আগে দা থাকলে সেটা বসে ইন, বেলার নামের আগে দা না থাকলে সেটা বসে অ্যাট। ওকে? বেলার নামের আগে দা থাকলে ইন, বেলার নামের আগে দা না থাকলে সেটা হচ্ছে অ্যাট। বেলার ব্যাপার শেষ, বেলার ব্যাপার শেষ। এবারে আসি 2 নম্বরে। 2 নম্বরে আসি, কি লেখা আছে? সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন বা সাপ্তাহিক ছুটির দিনের আগে কি বসে? অ্যাট বসে। সাপ্তাহিক ছুটির দিনের আগে অ্যাড বসে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে এইটা ড্যাশ, তারপরে হচ্ছে দ্য উইকেন্ড। ওকে? এখানে লিখে ফেললাম ড্যাশ দি উইকেন্ড। এটা কিন্তু কোনো বেলা না, উইকেন্ড কিন্তু কোনো বেলা না, তাই না? উইকেন্ডটা কোনো বেলা না। যদি উইকেন্ডটা কোনো বেলা হইতো তখনও মানে এটা আবার অন্য জায়গায় যাইতো, কিন্তু উইকেন্ডটা কোনো বেলা না, এটা একটা সাপ্তাহিক ছুটির দিন। সাপ্তাহিক ছুটির দিন যখন থাকবে তখন আমাকে এখানে বসাইতে হবে হচ্ছে অ্যাট, তখন আমাকে এখানে বসাইতে হবে হচ্ছে অ্যাট। এইবার অনির্দিষ্ট সময়ের মধ্যে আসি। অনির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি দেখতে পাই এই ধর মানে মাসের মাস, আচ্ছা মাস লিখলাম, অথবা সাল, অথবা ধর সপ্তাহ। হ্যাঁ, সপ্তাহ। সপ্তাহ বসাইতে গেলে শুধু উইক বসবে, উইক। ওকে? সাল বলতে গেলে যে কোনো সাল বসবে, মাস বলতে গেলে যে কোনো মাস বসবে। ঠিক আছে? এই জিনিসগুলো যদি থাকে তখন সাধারণত ইন বসে। যেমন এই ধরনের নিয়ম আমাদের সাধারণত এসে থাকে। তো এই নিয়মটাতে আমি একটু যাই, গিয়ে দেখাই দিচ্ছি। ড্যাশ ধর আছে হচ্ছে 2011, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ইন বসাবো। আমি কিন্তু বেসিক্স করাচ্ছি, একেবারে বেসিক থেকে শুরু করছি তোদের। এই কারণে হয়তো বা প্রথম ক্লাসগুলো একটু বোরিং লাগতে পারে, এই পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার? এত কিছু মনে থাকে না, যেটা মানে ভাল লাগে সেটা বসাই দেই, সব সময় হবে না। ও ক্লক মানে কি? ওটা হচ্ছে কি একটা ডিসগুইজড প্রিপোজিশন, যেটাকে আমরা সাধারণত ছদ্মবেশী প্রিপোজিশন বলে থাকি। আর এই ছদ্মবেশী প্রিপোজিশনটা সাধারণ মানে কি, এটা ওটাই হচ্ছে গিয়ে অফ আকারে বসে, অফটাই এখানে হচ্ছে গিয়ে থাকে না, মানে অ্যাজ এ ডিসগুইজড আকারে থাকে। ব্যাপারটা হচ্ছে এমন। ঠিক আছে? মাস, সাল বা সপ্তাহ ইত্যাদি থাকলে সাধারণত এইভাবে বসে। এরপর আর একটু অনের ব্যবহারে যাই। অনের ব্যবহারটা কি? অনের ব্যবহারটা আমি একটু শিখাই দিচ্ছি। দেখ, অনের ব্যবহারটা হচ্ছে গিয়ে নাম্বার 1, বারের নামের আগে, বারের নামের আগে সব সময় অন বসে।
বারের নামের আগে সবসময় অন বসে, যেমনটা এখানে একটু দেখলেই বুঝতে পারবি কি বলতে যাচ্ছি। এই যে লিখলাম ড্যাশ, তারপরে দিলাম হচ্ছে মানডে, কি ঠিক আছে? এই যে ড্যাশ মানডে, ওকে মানডে, তার মানে কি সোমবার। কি এটা বারের নাম? বারের নাম থাকলে কি বসবে? বারের নাম থাকলে অবশ্যই এখানে অন বসাইতে হবে। এই জিনিসগুলো যেগুলো বড়াচ্ছি একটু দেখে নে, একটু দেখে নে, তোদের জন্য ভালো, না দেখলে তো সমস্যা হয়ে যাবে রে। এই পরেরটায় যাই, পরেরটায় এখানে লিখলাম হচ্ছে নাম্বার টু, সেটা হচ্ছে মাসের তারিখের আগে। কি রে? মাসের তারিখের আগে, মাসের তারিখের আগে অলওয়েজ এই জায়গায় কি বসে? অন বসে। মাসের তারিখের আগে অলওয়েজ এই জায়গায় অন বসে। একটু ডিটেইলে রাখার চেষ্টা কর যাতে করে ভালো করে বুঝিস। হ্যাঁ, মর্নিং এর আগে দায়ের নিচে কি লেখা স্যার? আচ্ছা, বেলা লেখা, বেলা, এটা বেলা লেখা, ঠিক আছে? মর্নিং এর ক্ষেত্রে এই যে এই জায়গায় বেলা লেখা, আর ওই জায়গায় হচ্ছে দা লেখা, এটা দা লিখে রাখছি। যেই সমস্ত বেলার আগে আর্টিকেল থাকে, আমি আবারও বলে দিচ্ছি, যে সমস্ত বেলার আগে আর্টিকেল থাকে অবশ্যই তার আগে ইন বসাতে হবে। যে সমস্ত বেলার আগে আর্টিকেল থাকে না, অবশ্যই সেই জায়গাটায় কি বসাতে হবে? অ্যাড বসাতে হবে, ঠিক আছে? এইবার একটু কাজ কর, এই যে মাসের তারিখের আগে তোর কি বসাতে হবে? অবশ্যই আর্টিকেল মানে কি এখানে অন বসাইতে হবে, প্রিপোজিশন। যেমন আমি এইখানে লিখলাম, মনে কর এই যে এইভাবে, হ্যাঁ এইভাবে লিখলাম অন, সরি এখান থেকে দিয়ে দিছি, তারপরে 21 ফেব্রুয়ারি এরকম থাকলো, মনে কর থাকলে কি হইতেছে? থাকলে এবার একটু দেখ, তাহলে এখানে আমার কি করতেছি? এই যে জায়গাটা আমি এটা বসাইছি, এটা কি 21 হচ্ছে কি তারিখ, এটা কি? এটা হচ্ছে গিয়ে মাস। তার মানে কি বোঝাইতে চাইছি? মাস এবং তারিখ একসাথে থাকবে, তাই না? এখানে মাস আছে আর এখানে তারিখ আছে, তার মানে কি মাস এবং তারিখ দুইটা একসাথে থাকবে। আর এই দুইটা যখন একসাথে থাকবে তখন অবশ্যই আমাকে এইখানে প্রিপোজিশন অন বসাইতে হবে, এই আর কি, অন বসাইতে হবে। কথাটা কি বোঝা গেছে? এবার একটু দেখ ভালো করে, এইবার একটু দেখ ভালো করে তোদের কোনো সমস্যা আছে কিনা, তোদের কোনো কিছু লেখা লাগবে কিনা। লেখা লাগলে একটু কষ্ট করে লিখে ফেল, একটু কষ্ট করে লিখে ফেল, ঠিক আছে? কেউ যদি ক্লিয়ার না থাকিস একটু লেখ বাবা, কেউ যদি ক্লিয়ার না থাকিস তাহলে একটু লেখ। ঠিক আছে? আরেকটা কথা বলি, এখানে যেটা অ্যাড করা হয় নাই, ঠিক আছে? হলিডে এর আগে সাপ্তাহিক ছুটির দিন যদি উইকেন্ড দিয়ে থাকে তখন অ্যাট, হ্যাঁ, কিন্তু যদি তুই দেখিস লেখা আছে হলিডে, হলিডে লেখা আছে, হলিডে, তখন কিন্তু অবশ্যই এই জায়গায় অন বসে। এইটুকুই হচ্ছে কথা, মানে হি ইজ অন হলিডে, এরকম টাইপের কিছু একটা, ওকে? এই পরে আচ্ছা, নোট ডান, থ্যাংক ইউ। যদি বুঝতে সমস্যা থাকে আমার বলবি যে স্যার সমস্যা হচ্ছে, বুঝতেছি না, আমি আবার করাই দিব, টেনশন নাই। আমি একদম বেসিক থেকে শুরু করেছি, প্রিপোজিশনটা বেসিক থেকে শুরু করার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে আমি যখন এটা করাবো তোরা বুঝতে পারবি যে আসলে স্যার যে করাইছে এটা কি আসলে ওইভাবে আসে কি না, দেখবি, সবই দেখবি, ওয়ান বাই ওয়ান আমি তোদেরকে দেখাবো কি আসে কি আসে না, ওকে? আয়
স্যার তারিখের নিচে মাস লিখেছেন আর মাসের নিচে তারিখ, ও মা গো, এরকম ভুল কি আমি করছি? ওই খাইছে রে, কি সুন্দর, কি সুন্দর একটা ভুল করিয়া ফেলাইছি রে। দেখ কি লিখছি এগুলা, সিসি। আচ্ছা নে, এইটাকে এই জায়গায় আমি লিখতেছি, এটা হচ্ছে তারিখ আর এইটা হচ্ছে মাস। কি সুন্দর রে। মাঝে মাঝে এই ধরনের মিস্টেকসে গালতি হয়ে গেয়া। আচ্ছা নে, পরেরটা গেলাম। এই যে এখন যেটা করব, এখন সেটা হচ্ছে গিয়ে সিন্স এবং ফরের ব্যবহার। এটাও কিন্তু সময়ের বেলায় বসে। ওকে, সিন্স এবং ফরের ব্যবহার। তাহলে আমি এখানে লিখি যে সিন্সের ব্যবহার আর এই পাশে আমি লিখে দিচ্ছি হচ্ছে পরেরটায় ফরের ব্যবহার। একটু খেয়াল করিস, হ্যাঁ একটু খেয়াল করিস, বুঝতে পারবি, সমস্যা নেই। ওকে, তারপরটা লিখি ফরের ব্যবহার। আস্তে আস্তে টানবো আজকে, মাথায় রাখিস। আজকে একটু আস্তে আস্তে টানলেও তোদের জন্য উপকার আছে। হ্যাঁ, তোদেরকে গল্প শোনাবো, টেনশন নিস না, সামনে গল্প শোনাবো, আজকে গল্প শোনাবো, শিওর থাক। ওকে, সিন্স এবং ফরের ব্যাপারটা করাই দিই। স্যার হুটহাট ব্লাড দেখায়, আসলেই রে নাকি আমি আজকে নিজেই হচ্ছে কি এরকম করতেছি? যাই হোক, করতেই পারি। এবার দেখ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবাই চিনি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই যে মানে হ্যাভ প্লাস বিন প্লাস আইএনজি, হ্যাভ অথবা হ্যাড প্লাস বিন প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মানে টু হ্যাভ ভার্বের পরে বিন থাকবে, তারপরে আইএনজি থাকবে, তাকেই বলা হয় হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আয় এইবার একটু পারফেক্ট কন্টিনিউয়াসে যাই। দেখ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর পরে যদি সাল অথবা বেলা থাকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে যদি সাল অথবা বেলা থাকে, তখন এখানে বসে সিন্স। ওকে, আমি দুইটারই উদাহরণ দিব, কোনো সমস্যা নাই, আগে আমরা একটু লিখে নিই। ওকে, আর এখানে আমি যদি দেখি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর পরে যদি সাল অথবা বেলা না থেকে, ঠিক আছে, না থেকে অন্য কিছু থাকে, তখন আবার আরেকটা ভাবে বসবে। লেখা যদি না বুঝিস রে বাপ, আমারে বলবি স্যার লেখা বুঝি না, আমি তোদের জন্য লেখা চেঞ্জ করে দিব। স্যার খাতায় নোট করব কিভাবে? এই দেখ, খাতায় নোট করবি কিভাবে আমি তোদেরকে অলরেডি বলে দিছি। খাতায় নোট কর মানে আমি যেভাবে লিখি ওইভাবেই নোট করবি। ঠুং 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 সাহুরা বানাই দিব। আমার ছেলেই গানটা গায়, কি গান গায় আমি নিজেও জানি না। আমার ছেলেটা 6 বছর, হ্যাঁ, তো এই গান গায় ঠুং 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 সাহুরা, কি কি জানি বলে, মাহুরা প্রুম প্রুম পাদাবিন, কি এটা আবার বলে লালা লে ও লালা লা, হ্যাঁ ফমরাসিন ফলা, এটা কি জিনিস আল্লাহ জানে, ওর মতো বলতে পারি না। এই দেখ লিখলাম এখানে, মনে কর ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining, এই পরে লিখলাম হচ্ছে ড্যাশ, তারপরে আছে দ্য মর্নিং।
এই আর কি। এই সেম সেন্টেন্সটাই আমি এই জায়গায় একটু লিখতে চাই। ওকে, এই জায়গায় আমি লিখতে চাই। কি লিখবো? লিখলাম এই জায়গায়, ইট হ্যাজ বিন রেইনিং এরপর আছে ড্যাশ 2 hours। এইটা আছে, হ্যাঁ। তাহলে এটা খেয়াল করিস কি করতেছি আমি। ওকে, এই যে একটা সেন্টেন্স, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ দ্য মর্নিং, একটু খেয়াল করে দেখ। এই জায়গাটায় যখন আমি করতে যাচ্ছি, এই যে এই জায়গাটায়, তখন আমি কি দেখতে পাচ্ছি? এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি, এইটা একটা অবশ্যই বেলা। কথা ছিল কি, এইখানে আমি সাল দেখব নালে বেলা দেখব, সাল অথবা বেলা দেখব, দুইটার যে কোনো একটা। আমি পাইছি কি, বেলা। যখন আমি দেখতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই যে সূত্রটা, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস বিন প্লাস উইথ, মানে কি, তারপরে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি পাইছি। তার মানে কি, এইটা হচ্ছে গিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র পড়ে, হোক সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হোক সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা হোক সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থাকলে এখানে কি বসবে? এখানে বসবে অবশ্যই, বল, সিনস বসবে, তাই না? সিনস বসবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে সিনস বসাই দিব, সিনস বসাই দিলাম। ওকে, এখন এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি? এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি 2 hours। ঠিকই, কিন্তু এইটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে, কিন্তু পাইলাম কি? পাইলাম হচ্ছে 2 hours। 2 hours পাইছি, হ্যাঁ। স্যার স্লাইডে নেন নাই, আপনি নিজের হাতে লিখছেন, এতে আমাদের আরো বুঝতে সুবিধা হচ্ছে এবং আপনার সাথে সাথে লিখে ফেলতে পারতেছি। স্লাইডে নেই নাই মানে কি, আসলে সূত্র যখন অনেক থাকে, কিছু জিনিস, মানে আমি বলি কিছু জিনিস আমরা পারি, কিন্তু মানে পারি বলতে কি, আমাদের মোটামুটি 50% বা 60% আইডিয়া থাকে। ওই জিনিসগুলোকে না উচিত কি একটু স্লাইডে নেওয়া, মানে স্লাইডে করানো, কারণ ওইটা যদি আমি একটু তাড়াতাড়িও বুঝি, আমার জন্য মানে কি, এটা টাইম কনজিউমিং হয় না। প্রিপোজিশন অনেক জায়গা আছে যে জায়গাটা আমরা পারি না, যে জায়গাটা আমরা বুঝি না, ওই জায়গাগুলোকে না একটু এভাবে করতে হয়, মানে একটু টাইম ধরে ধরে করাইতে হয়, আস্তে আস্তে করাইতে হয়, যাতে করে স্টুডেন্টরা বুঝতে পারে বা এগুলো নিয়ে তেমন কোনো ঝামেলা না হয়। যে আমি এখন কয়টা স্লাইড করে দিচ্ছি, 2টা করাইছি না, 2টা করাইতেছি, টাইম কনজিউমিং হইলেও এটা তোদের কাজে লাগবে, আস্তে আস্তে করতেছি দেখে। এখন এই জায়গায় কি, এই জায়গায় সাল বা বেলা নাই, এই জায়গায় আমরা কি পাইলাম না, সাল বা বেলার কিছুই পাইলাম না, তাই না? তাহলে এইখানে লিখে দিই, না লিখলে আবার দেখা যাইতেছে ঝামেলা হইতে পারে। সাল বা বেলা নাই। সাকিব স্যার হচ্ছে বাংলা লেখার বস, সাকিব স্যারের এত লেখা সুন্দর, বাংলা সুন্দর লেখে। ইট হ্যাজ বিন রেইনিং, তারপর আমরা কি করব, তারপরে আমরা এই জায়গায় বসাই দিব, যেহেতু সাল বা বেলা নাই তাই এটা হয়ে যাবে ফর। এই তো, এই হচ্ছে আনসার। এখন আমার একটু বল, নে এখন আমারে এটা লিখে দে, বা লেখালেখি শেষ কর, লেখা শেষ করার পরে আমি বলে দিচ্ছি। স্যার লিখে করালে ভালো হয়, বা লিখে করানোর একটা টাইম কনজিউমিং, আমারে তোরা দোষ দিস না, আমারে তোরা মানে কিছু মানে আমার নিয়ে তোরা কিছু মাইন্ডও করিস না, যেটা টাইম কনজিউমিং মনে হবে আমি তোদেরকে করাবো না। আমি কয়েকটা গ্রামার তোদেরকে, যেটা তোদের কাছে কঠিন লাগে সেগুলো হচ্ছে গিয়ে আমি এইভাবে লিখে লিখে করাবো, কিন্তু মোস্ট অফ দ্য জিনিস আমি লিখে রাখবো। ওকে, মোস্ট অফ দ্য জিনিস আমি লিখে রাখবো, লিখে করাবো।
না লিখে না, মানে ওই যে ওই স্লাইডে করাবো, আমি আগেই বলে দিচ্ছি। তাই বলে কি আমার কিছু মনে নাই? না, আমার সবই মনে আছে। আমি বা এগুলো তো আমার নিজেরই তৈরি, তাই না? ওকে, ঠিক আছে। এবার দেখ পরেরটা যাই। এইবার একটু অ্যাগো অথবা বিফোর বা আফটারের নিয়মে যাই। হ্যাঁ, প্রিপোজিশনস অফ টাইমের মধ্যে অ্যাগো, বিফোর অথবা আফটারের নিয়মে যাই। তাহলে আমি একটু লিখে রাখতেছি। এই যে আমি যে ইয়ে থেকে বের হয়ে যাচ্ছি না, তার তখন মনে হয় একটু ব্লার এই ভাবটা করতেছে। ওকে, আমার মনে হয় যেটা লিখলাম হচ্ছে অ্যাগো এর ব্যবহার, তারপরে আসবো হচ্ছে গিয়ে ওই যে বিফোর বা আফটারের ব্যবহারে। অ্যাগো এর ব্যবহার শেষ, দেন করতেছি কি বিফোর বা আফটারের ব্যবহার। ওকে, এই কটা একরকম, পুরোপুরি একরকম। ওকে, দেখাই দিতেছি, দেখাইলে বুঝতে পারবে কি কি আছে। পুরো জিনিসটা কিভাবে করা উচিত সেটা একটু দেখাই। এগোর ব্যাপারে অথবা বিফোর বা আফটারের ব্যবহারটায় আমাদের স্যার ফরটা আরেকবার বুঝান তো, ফর আরেকবার বোঝাবো। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে শাল বা বেলা না থাকে, শাল বা বেলা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শাল বা বেলা না থাকলে সেটা ফর। ধর মর্নিং, আফটারনুন, ইভিনিং, তারপর নাইট, এগুলো নাই, ঠিক আছে, অথবা কোনো শাল লেখা নাই, তখন সেখানে ফর বসবে, এই আর কি। স্যার ফরেরটা আরেকবার, হ্যাঁ ফরেরটা বুঝাই দিলাম তো মাত্র। এবার দেখ, এবার আসি হচ্ছে এগোর ব্যবহার। হ্যাঁ, তো এগোর ব্যবহারটা কেমন হয়? এগোর ব্যবহারটা হয় হচ্ছে সময়ে, সেন্টেন্সে সময়ের আগে, সরি পরে, সেন্টেন্সে সময় এর পরে গ্যাপ থাকলে, সেন্টেন্সে সময়ের পরে গ্যাপ থাকলে সাধারণত আমরা এইখানে বসাই অ্যাগো। যেমন এই সেন্টেন্সটা আমি এখানে লিখলাম যে আই স হিম, লেখা না বুঝলে অবশ্যই বলবি, বুঝছিস? আই স হিম 2 years, এই পরে ধর একটা গ্যাপ আছে, এই যে গ্যাপটা আছে। এবার আমি কি করলাম, এইখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা সাধারণত কি, এই জিনিসটা হচ্ছে গিয়ে সময়, তাই না? এই জিনিসটা হচ্ছে গিয়ে সময়। আর এই সময়ের ঠিক পরে কিন্তু গ্যাপটা, সময় থাকার পরে যদি কোনো গ্যাপ থাকে, সাধারণত এই গ্যাপগুলোতে এই জায়গায় অ্যাগো বসে, এই গ্যাপগুলোতে এই জায়গায় অ্যাগো বসে। ওকে, কিন্তু যদি সময়ের আগে থাকে, এখানে আফটার মানে বিফোর বসে, বিফোর বানানটা ভুল হয়েছে, এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, এখানে আফটার বসে, বিফোর বসে, অথবা ইনও বসতে পারে। এখন সেটা সেন্টেন্স অনুযায়ী বসবে, সেন্টেন্স অনুযায়ী। যেমন এখানে আমি দেখলাম সেন্টেন্সে, আচ্ছা একটু ওয়েট, এবার ঠিক আছে। সেন্টেন্সে কোনো ঘটনা মানে কি কোনো সময়ের আগে বা পরে হলে সেই ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে এই জায়গায় বিফোর বা আফটার, এক কথায় শেষ।
এইখানে আমি লিখতে পারি কি, এইখানে ধর আমি লিখলাম I left that place এই পরে গ্যাপ থাকলো, লিখলাম ড্যাশ 2011। আমি ওই জায়গাটা ছেড়েছি, কবে ছাড়ছি সেটা আগেও হইতে পারে পরেও হইতে পারে। এটা সেন্টেন্স দেখে বোঝা লাগবে এটা আগে নাকি পরে, ওই অনুযায়ী আমাকে বিফোরও বসাইতে হইতে পারে অথবা আফটারও বসাইতে হইতে পারে। এই হচ্ছে ব্যাপার। ওকে, সেক্ষেত্রে বিফোরও বসাইতে হইতে পারে অথবা আফটারও বসাইতে হইতে পারে। এই পরেরটা কিন্তু করাবো মজার কাহিনী, ঠিক আছে? হঠাৎ হঠাৎ ব্লার হয়, হ্যাঁ, এই একটা ব্যাপার। ওইটা কিন্তু ঘটনা, বিফোরের ব্যাপার যেটা বলতেছি জিহাদ, ওইটা কিন্তু প্রিপোজিশনস অফ টাইমের মধ্যে পড়ে না। আমি প্রিপোজিশনস অফ টাইম শেখাচ্ছি, তুই যেটা শেখাচ্ছিস সেটা প্রিপোজিশনস অফ ফ্যাক্ট দিয়ে শুরু, প্রিপোজিশনস অফ ফ্যাক্ট দিয়ে শুরু। আমি ফ্যাক্টে যেতে চাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এই নিয়মগুলোতে, ঠিক আছে? এই নিয়মগুলোতে যাচ্ছি, একটু খেয়াল করিস, দেখলেই বুঝতে পারবি। মোটামুটি এই জিনিসটা একটু মাথায় রাখার দরকার। তার মানে এইবার আমি সময় কই পাইছি, এইবার কিন্তু আমি সময় পাইছি এই জায়গাটায়, এই জায়গাটায় সময় পাইছি, আর সময়ের আগে কিন্তু এবার গ্যাপ ছিল। ওকে, এবার কিন্তু সময়ের আগে গ্যাপ ছিল। তো যাই হোক, এই জিনিসটা কি লেখা হয়েছে সবার? লেখা যদি স্যার ইংরেজি লেখা বুঝতে একটু অসুবিধা হয়, আচ্ছা তোর ইংরেজি লেখাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। একটা কাজ কর, তোর যেহেতু অসুবিধা হচ্ছে আমি তোর জন্য সোজা করে লিখবো এবার থেকে। ওকে, আমি লেখার প্যাটার্নটা চেঞ্জ করে দিচ্ছি। তোরা সয়ের পরে কি লিখছেন স্যার? সয়ের পরে লিখছি হিম, হিম লিখছি, সয়ের পরে হিম লিখছি। বিফোর বা আফটার যে কোনো একটা লিখলে হবে না রে, এটা সেন্টেন্স বুঝে বা প্যাসেজ বুঝে লিখতে হবে, যে প্যাসেজ অনুযায়ী এটা কি আছে ওই অনুযায়ী আমাদের লিখতে হবে, বুঝতে পারছিস? নোট যদি লেখা হয়ে যায় তারপরে আমি আরেকটা নোট করাবো তোদেরকে, ওই নোটটা থেকে তারপরে হচ্ছে কি আমরা শুরু করব। ওকে, আরে আমাদের সাকিব স্যার নাকি খাইছে রে, বাংলা লেখার বস আমাদের সাকিব স্যার, তাই না? এই দেখ, এই পর্যন্ত কি কি করছি, এটা তুলছিস, এটা তোলার কথা, এইটা তোলার পরে আমরা এইটা তুলছি, তুলছি অবশ্যই। এই পর্যন্ত আমি কি কি করাইছি, এই পর্যন্ত আমি কি কি করাইছি সেটাই দেখতেছি। এই পরে আয়, এই পরে হচ্ছে এই যে এইটা শেষ, শেষ হইছে। আমরা যদি এই নোটটা ডান করি তার পরেরটায় আসি, এটা আমি কিন্তু প্রিপোজিশন অফ টাইম এখন শেষ করাই দিচ্ছি। এই পরে থ্যাংক ইউ মিশু, অনেক ভালো করছিস। এইবার আমরা যাব কিসে? প্রিপোজিশনস অফ টাইমের এই যে ঘড়ির কাঁটা দিয়ে কেমনে কি করে, তাই না? ঘড়ি দিয়ে কি করব আমরা একটু দেখে নেই। মনে কর একটা ঘড়ি আঁকা লাগবে, ওকে, আঁকি, ঘড়ি আঁকি। না, এমনি আঁকবো না, এমনিই আঁকবো, এখানে যা আছে ওইটা দিয়ে আঁকবো। ধর আমি এই জায়গাটা ঘড়ি আঁকলাম, এই ঘড়ির কালার একটু সাদা হওয়া উচিত মনে হচ্ছে। ওকে, এই যে একটা ঘড়ি আঁকি আমি এখানে, ও সুন্দর ঘড়ি গেছে তো। আর এই পাশে একটা ঘড়ি আঁকি, এটা বড় হয়ে গেছে নাকি? না, ঠিকই তো আছে মনে হচ্ছে। যাই হোক, আমি এরকম বড় ছোট বুঝি না। এই ঘড়িতে, এই ঘড়িতে মনে হচ্ছে, আচ্ছা এখানে 12, ও মা সি সি, আমি তো করি নাই, মনে পড়ছে। ধর এই ঘড়িতে আমি একটা টাইমিং সেট করতেছি, টাইমিংটা ঠিক এইরকম। এখানে হচ্ছে
আমি একটু একে একে বোঝাই, হ্যাঁ। প্রিপোজিশনটা অত কঠিনভাবে কিছু নেওয়ার নাই, আমি একটু একে একে বোঝাচ্ছি, একে একে বোঝাচ্ছি। তোরা একটা ঘড়ি আঁক আমার সাথে, দেখি তোরাও কেমন পারিস, তোরাও কেমন পারিস আমার সাথে একটা ঘড়ি আঁক। ঘড়ি আঁক, ঘড়ি আঁকলে তারপরে বুঝতে পারবি। ধর এই ঘড়িটাতে একটা বাজতে 7 মিনিট বাকি। আমি ধরলাম এই ঘড়িটাতে বাজে হচ্ছে 12টা 53 এবং সেটা পিএম। ওকে, পিএম, এটা হচ্ছে পিএম। আর এই ঘড়িটাতে, এই যে ঘড়িটা, এই ঘড়িটাতে ধর বাজে হচ্ছে 3টা 23 বাজে। ওকে, আমি দুইটা ঘড়ি আঁকলাম, 3টা 23 বাজে। আমি তো পরীক্ষায় এত বড় বড় গোল পাই, কি বলিস স্যার? এর বাসায় জিন আসছে তাই একটু পর পর ব্লার হয়ে যাচ্ছে। আসলেই আসলেই এরকম হইতে পারে। এখন দেখ 12টা মানে কি 12টা 53 বাজে। এখন তোর কথা থাকবে হচ্ছে 12টা 53 বাজে, যেহেতু তার মানে একটা বাজতে কত মিনিট বাকি। তার মানে আমার কথাটা কি, আমার কথাটা হচ্ছে গিয়ে একটা বাজতে কত মিনিট বাকি। এই অ্যান্সারটা যখন আমরা করব, শুধুমাত্র একটা বাজতে কত মিনিট বাকি এটা না, এই অ্যান্সারটা যখন আমরা করব তখন আমরা অ্যান্সারটা কিভাবে করব, এটার অ্যান্সারটা মানে কিভাবে করব সেটাই দেখাই দিচ্ছি। ওকে, তো এই অ্যান্সারটা করতে গেলে আমাকে কি লিখতে হবে? ও, এই কালারটা তো আমি ইউজ করছি একবার, এটা এখন আমি ইউজ না করলেই তো চলে। এখানে অ্যান্সারটা হবে এইরকম যে ইটস কত মিনিট বাকি, একটা পর্যন্ত 7 মিনিট বাকি না, 7 মিনিট বাকি। তাহলে আমার কি করতে হবে? আগে লিখতে হবে ইটস 7, এই পরে লিখলাম -1। মানে কি, কোন পর্যন্ত যাইতে হবে? 1 পর্যন্ত। বাকি কোনটা? এইটা। তার মানে বাকি সময়টা কোথায় লেখা থাকবে? বাকি সময়টা লেখা থাকবে হচ্ছে এইটুকুর মধ্যে। এইটা হচ্ছে বাকি সময়, এইটা হচ্ছে গিয়ে বাকি সময়। ওকে, বাকি সময়। আর কোন পর্যন্ত যেতে? কোন পর্যন্ত যেতে? এই কোন পর্যন্ত যেতে যদি বোঝায় তাহলে এই জায়গায় লেখা থাকবে এইটা পর্যন্ত সময়। কিছুক্ষণ পরে তোদেরকে ফিজিক্স করাবো, চিন্তা ভাবনা করছি, ঠিক আছে? কিছুক্ষণ পরে তোদেরকে ফিজিক্স করাবো, মানে আমি এরকম ভাবে চিন্তা ভাবনা করে রাখছি কি করাবো আসলে। দেখ, যখন আমরা আসলে আমাদের বাঙালিদের স্বভাব কি, বাঙালিদের স্বভাব হচ্ছে কি, আমরা যখন কোনো কারো বলি এই কটা বাজে রে, কেউ আমরা বললো আমার একটা বাজতে 7 মিনিট বাকি আছে, এই কথাটা আমি কিভাবে বলবো? এই কথাটা বলতে গেলে যতটুকু মিনিট বাকি আছে তা গ্যাপের আগে, যতটুকু যেতে হবে সেটা হচ্ছে গ্যাপের পরে। এই জিনিসটাতে আমাদের সাধারণত বসাইতে হয় প্রিপোজিশন টু। প্রিপোজিশন টু, এই যে কত মিনিট বাকি বা কত সময় বাকি, এইটার পরে অলওয়েজ প্রিপোজিশন টু বসে। এই যে কত সময় বাকি, এইটার পরে অলওয়েজ প্রিপোজিশন টু বসে। এখন কি 3টা 23 বাজে, তার মানে টাইম কি লেট হয়ে গেছে। কি হয়ে গেছে? লেট হয়ে গেছে। যদি লেট হলে আমরা কি করব? লেট হলে আমি এখন মানে বলি যে কত মিনিট লেট হয়েছে। এখন আমরা কি করতে পারি যে কত মিনিট লেট হয়েছে। এই দেখ কত মিনিট লেট হয়েছে, এইটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, মনে করো আমি একটা ব্যাচে যাব, ইংলিশ ব্যাচে যাব অথবা বাংলা ব্যাচে যাব বা সাকিব স্যারের ব্যাচে যাব। ধর
এখন মানে ব্যাচের টাইম হচ্ছে 3টার দিকে, তো এখন কি হয়েছে 3টার দিকে ব্যাচের টাইম, কেউ আমাকে মানে কি এখন আমি রুমে ঢুকবো, বললাম মে কামিন স্যার, এখন সাকিব স্যার হঠাৎ বলে উঠলো যে কয় মিনিট লেট করছিস, কত মিনিট লেট হয়েছে। এই লেট কথাটা যখন আমার লেট হয়, লেট কথাটাকে আমি প্রকাশ করব হচ্ছে পাস্ট দিয়ে। ইয়েস, পাস্ট ইজ আ প্রিপোজিশন, পাস্ট দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। আচ্ছা, এখন কত মিনিট লেট হয়েছে এই কথাটা যদি আমি প্রকাশ করি, এটার অ্যান্সারটা হবে এইরকম, অ্যান্সারটা হবে এইরকম, এই যে দেখাচ্ছি। আমি কিন্তু এই লেখা চেঞ্জ করে ফেলছি। কোন স্টুডেন্ট যিনি বলতেছিল আমার প্যাচের হাতের লেখাটা বুঝতেছে না, ঠিক আছে, প্যাচের হাতের লেখাটা বুঝতেছে না, এই জন্য আমি লেখাটা চেঞ্জ করে ফেলছি। দেখ, এইবার মনে হয় সবাই বুঝবি, ঠিক আছে, এইবার বোঝার কথা। 23 তারপর ড্যাশ, তারপরে আসি হচ্ছে 3-তে, 3-তে আসি। এখন কি হইল, 3টা থেকে 23 মিনিট বেশি হয়ে গেছে, তাই না, অতিরিক্ত হয়ে গেছে। তার মানে আমি যে অতিরিক্ত টাইম, আমি যদি দেখি কোনো জায়গায় এইরকম অতিরিক্ত টাইম আছে, এই যে এটাকে কি বলবো, এইটাকে আমরা সাধারণত বলবো হচ্ছে অতিরিক্ত সময়। এই যে অতিরিক্ত সময়, এই অতিরিক্ত সময়ের পর সাধারণত কি বসে, অতিরিক্ত সময়ের পরে যদি গ্যাপ থাকে, সেই গ্যাপে আমাকে কি বসাতে হবে, সেই গ্যাপে আমাকে পাস্ট বসাতে হবে। পাস্ট ইজ এ প্রিপোজিশন। যদি কোনো টিচার বা কেউ যদি জিজ্ঞেস করে কত মিনিট লেট হয়েছে, কেউ বলবে 23 মিনিট লেট হয়েছে। আসলে কয়টা থেকে 23 মিনিট লেট হয়েছে, যে টাইমটা আমার যাওয়ার কথা সেই টাইম থেকে, মানে কি সেই টাইমের সাথে লেট হয়েছে, তার মানে কি সেই টাইম থেকে 23 মিনিট লেট হয়েছে। অর্থাৎ আমি ধরলাম সময় 3টা, তার মানে আমি কি বলবো, ইটস 23 past 3। যদি হয়তো সময় 4টা, ইটস 23 past 4। যদি সময় হতো 5টা, ইটস 23 past 5। এইভাবে হচ্ছে অ্যান্সারগুলো আসবে। ওকে, এই অ্যান্সারগুলো এইভাবে আসবে। কথা কি বোঝা গেছে? কিন্তু এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা কেউ যদি বলে যে কোন নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পাদন করব, তখন কিন্তু কি বসে, তখন বসে বাই অথবা উইদিন, ঠিক আছে। আমি এটা একটু করে দেই, হ্যাঁ এইটা একটু করে দেই, ওকে। আচ্ছা, লিখে দিলাম তাহলে। এটা না, কোনো নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা বোঝালে, কোন নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা বোঝালে সেখানে সাধারণত কি বসে, সেখানে সাধারণত বসে হচ্ছে বাই অথবা উইদিন, বাই অথবা উইদিন বসে। যেমন উদাহরণটা এরকম হইতে পারে যে বাই 5 o'clock, মানে কি মানে আই উইল ফিনিশ 5 pages অফ দ্য বুক, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। কিন্তু আমার এই জায়গায়, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, সমস্যা নাই, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিলে মনে হয় বেশি ভালো হয়। ড্যাশ, এরপরে হচ্ছে 5 o'clock, 5 o'clock I will finish it, জায়গা নাই তাই নিচে লিখতেছি, ওকে, I will finish it। তার মানে কি
কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু করা বুঝাইলে সেক্ষেত্রে বাই বসতে পারে অথবা উইদিন বসতে পারে। যদিও আমাদের বাইরের ব্যাপারটা এখন বেশি, যার কারণে আমাদের এই পর্যন্ত হচ্ছে গিয়ে এইভাবে লিখতে হবে স্যার। ওকে স্যার, চিত্র আঁকবো? আঁক আঁক আঁক, আইকানে। আজকের ক্লাস 4G স্পিডে না, মনে হচ্ছে স্লো মোশনে ক্লাস হচ্ছে। আচ্ছা হ্যাঁ, 4G না, আরও বেশি স্পিডেও যাইতে পারি যদি দেখতে চাস। এই যে যারা 25 ব্যাচে যারা আমার পাবলিক লাইফটা করছিল, তারা ভালো করে জানে আমি কি করাইতে পারছি। ঠিক আছে, অন্ততপক্ষে দেখছে। তোরা এইটুকু লেখে আমারে বলিস যে তোদের এটা হয়েছে কি না। হয়ে গেলে তো ভালো, না হইলে আরও ভালো, কোনো সমস্যা নাই। আঁকতে থাক, একে একে আমারে দেখা। ঠিক আছে, একে আমার একটু দেখা রে বাপ, তাইলেই হবে। একদম ক্লিয়ার করে ফেল। স্যার, আমি আজকে প্রথম আপনার ক্লাস করতেছি, আমি কিভাবে আপনার ক্লাস করব? টু অ্যান্ড পাস্টের ব্যাপারটা আরেকবার শোন। টু এর ব্যাপারটা আমি একটু বলি, মানে কাছাকাছি সময় বোঝালে, মানে 1টা বাজার কাছাকাছি সময় বা 2টা বাজার কাছাকাছি বা যে কোনো সময়ের কাছাকাছি সময় বোঝাইলে এটা হচ্ছে টু। আর যখন দেখবি যে সময়টা আছে ওই সময় থেকে অতিরিক্ত সময় হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট। ঠিক আছে, যেমন 1টা বাজতে ধর 7 মিনিট বাকি, কি লিখবি? ইটস 7 to 1। ওকে, তার কারণ 1টার কাছাকাছি ছিল। এখন যদি কেউ বলে কত মিনিট লেট হয়েছে, এমন যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে লিখবি হচ্ছে গিয়ে ধর লেট হয়েছে হচ্ছে 23 মিনিট, তোর আসার কথা ছিল 3টায়, তুই কি করবি? তুই লিখবি হচ্ছে ইটস 23 past 3। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। এরপরে যেটা আমি করাবো, সবার শেষ হয়েছে মোটামুটি। এখানে নয়ন আছে, মনসুর আইডি থেকে বলছে, তিশার আইডি থেকে বলছে, আরিহামির মামদুহার আইডি থেকে বলছে, তাসফিয়ার আইডি থেকে বলছে। আচ্ছা, তোরা আঁকিস, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তোরা আঁকিস, তোদের যেভাবে মন চায় আঁকিস। কিরে, আমি কলম কি করলাম? আয় হায়। ওকে, হয়ে গেছে। এরপরে প্রিপজিশনস অফ প্লেস, পজিশন আর ডিরেকশন। এইবারের কাহিনী তো আরো মারাত্মক বলতে ধর আমি এখন ফিজিক্স করাইতে বসবো তোদের সাথে। ঠিক আছে, ফিজিক্সই করাই ফেলি, দেখি আজকে প্রিপজিশনটা শেষ হয় কি না। প্রিপজিশন আজকেই শেষ করব, আমার মানে চূড়ান্ত লক্ষ্য এটা। হ্যাঁ, ধর এটা একটা বাড়িটা কেন দেখবো? আচ্ছা যাই হোক, সাদা কালি দেখবো না, সাদা কালি দিব না, এটা এই কালি দিই। এটা একটা বাড়ি আঁকতেছি, কিন্তু হ্যাঁ কেমন আঁকি আল্লাহই জানে, তবে আঁকবো। এই হয়েছে কাহিনী। জীবনে কত কিছু আঁকা লাগবে, একটু ইরেজার দিয়ে যদি এই জায়গাটা মা কি এটা। আচ্ছা যাই হোক, যা হইছে। ও কি সুন্দর বাড়ি রে, এটা একটা বাড়ি। হ্যাঁ, এই বাড়ির সাথে আমি যুক্ত করলাম এই পাশে আরেকটা বাড়ি, এই পাশে আরেকটা বাড়ি দেখতে বক্সের মতো। ওকে, জীবনটা বক্সের মতো, বাড়ি কেন হবে না বক্সের মতো? বাড়ি কি হবে কক্সের মতো, মানে কক্সবাজার? এই বোকা ছেলে, কেন তুমি বারবার লাফাও? ওকে, আঁকলাম, বাড়ি বুড়ি আঁকা শেষ, এবার বাড়ি বুড়ি দিতে হবে। এই বাড়ির একটা বিশাল গেট। হ্যাঁ, আচ্ছা, বাড়ির এত কিছু কাহিনী দরকার নাই। মনে কর এই মা কি হয়েছে, এটা ত্রিকোণমিতির ক্লাস শুরু হয়েছে। ওকে, দেখ আমার কাছে নোটিফিকেশনও আসে। আয়, হ্যাঁ তোরাও বাড়ি আঁক। ধরবে কি, এইগুলো হচ্ছে এক একটা তলা। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা তলা, এগুলো হচ্ছে এক একটা তলা। ধর এটা 4তলা বাড়ি বা 5তলা বাড়ি।
এই বাড়ির মধ্যে গেট হচ্ছে এইটা, এইটা হচ্ছে গেট। আর এই বাড়ির সিঁড়ি কই? এই বাড়ির সিঁড়ি পিছন দিয়ে ধরলাম, এই বাড়ির সিঁড়ি পিছন দিয়ে। আচ্ছা আচ্ছা, এই কোণা দিয়েই ধরি, এই যে কোণা দিয়ে, এই কোণা দিয়ে একটা সিঁড়ি, এই কোণা দিয়ে একটা সিঁড়ি, এই হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, দেখাই দিচ্ছি কেমনে করতে হবে। এক হইছে এই জিনিসটা হচ্ছে আমার বাড়ি, হাউস। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার একটা স্কুল। ওকে, একটুকু মাথায় রাখতে হবে, হাউস নিজের বাড়ি, নিজের বাড়ি কি প্লেস? পার্মানেন্ট প্লেস। ওকে, নিজের বাড়ি হচ্ছে পার্মানেন্ট প্লেস। ওকে, এই যে এই পার্মানেন্ট প্লেসের আগে অলওয়েজ কি বসে জানিস? এই পার্মানেন্ট প্লেসের আগে অলওয়েজ বসে হচ্ছে ইন। এটা একটা স্কুল। আচ্ছা, স্কুলও ধরলাম না, এটাকে আমরা স্কুলও ধরলাম না, ধরলাম এইটা একটা কমিউনিটি সেন্টার। অথবা মানে কমিউনিটি সেন্টার বলতে কি, যেন বিয়ে হয় সেই জায়গা না, এই বিয়ে হওয়ার জায়গা হয়েছে কমিউনিটি সেন্টার না, ওই জায়গায় সব কিছু হইতে পারে, সব কিছু হইতে পারে। আমি এটারে ধরলাম হচ্ছে একটা সেন্টার, সেটা যে কোনো সেন্টার হইতে পারে। ধর এটা আচ্ছা আমি দিলাম কমিউনিটি সেন্টার, নামই দিলাম কমিউনিটি সেন্টার। আমি কিন্তু গল্প বলবো, বলতেছি গল্প বলবো, গল্পটা সবাই শুনিস ভালো করে, গল্প না শুনলে বুঝবি না, গল্পের মধ্যে কাহিনী আছে। ওকে, এই কমিউনিটি সেন্টারটা কি একটা টেম্পোরারি প্লেস। এই জিনিসটা হচ্ছে গিয়ে টেম্পোরারি প্লেসের ক্ষেত্রে হয় অ্যাট। কি হয়? অ্যাট হয়। ঠিক আছে, অ্যাট হয়। এখন তো আঁকাই শুরু করি নেই বা লেখাই শুরু করি নেই। এই যে অবস্থা, ত্রিকোণমিতির একাডেমিক ক্লাস। হ্যাঁ, শোন, মানুষের হচ্ছে ঘর আর আমারটা হচ্ছে ঘোড়ার ডিম। আমার এটা কোনো ঘরের মধ্যে পড়ে না, তারপরে বলতেছি দেখ। এখন গল্প শোনাবো আবুল আর কুদ্দুসের মধ্যে। এই বাড়ি হইছে আবুলের, আবুলের ফ্যামিলি গেছে গ্রামে, বলছে কুদ্দুস দোস্ত তুই আয়, আজকে আমরা পার্টি দিব, পার্টি করব অনেক। কুদ্দুস কি করলো? ওর বাসা চিনে না, কুদ্দুস আসলো বাসার মানে কি বাসার রাস্তায়। আসার পরে বলতেছে এই তোর বাড়ি কই? বলে আমার বাড়ি এই জায়গায়। কুদ্দুস আইসা কি করলো? কুদ্দুস আসলো, এই কুদ্দুস তোমার মাথা কই? এই বেটা, কুদ্দুস আসলো, এই যে কুদ্দুস আসলো, আইসা সে কি করলো? দরজার সামনে দাঁড়াইলো। কোনো কিছুর সামনে দাঁড়াইলে কি বসে? কোনো কিছুর সামনে দাঁড়াইলে কি বসে? অ্যাট বসে। অর্থাৎ আমরা এখন করব কি, কোনো কিছুর সামনে বোঝাইতেছে, আর এই যে সামনে বোঝাইছে, এই সামনে বোঝানোর কারণ, বোঝানোটাই হচ্ছে অ্যাট। এখন বাড়িকার কুদ্দুসের না, কুদ্দুসের বাড়ি, আবুল আসছে। আবুল কিন্তু আসলে আবুল না, আবুল কিন্তু অনেক বড় একটা মাপের একটা ইয়ে। কুদ্দুস বলতেছে, কুদ্দুস বলতেছে তুই ডিরেক্ট 3 তলায় আয়। হ্যাঁ, তুই ডিরেক্ট 3 তলায়। ধরলাম এটা ফার্স্ট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এইটা সেকেন্ড ফ্লোর। ফ্লোর লিখে দিই, তোমাদেরকে ফ্লোর না লিখলে তো বুঝবা না। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, হ্যাঁ, এটা হচ্ছে থার্ড ফ্লোর। আমি গ্রাউন্ড ফ্লোর হিসাব করে বলছি কিন্তু। হ্যাঁ, এই যে ফ্লোর বা তলা বুঝাইলে কি, তলা বসলে এখানে হবে হচ্ছে অন। তলা বুঝাইলে কি বসে? অন বসে। কুদ্দুস কি করলো? থার্ড ফ্লোরে উঠলো, তলায় উঠলো, ওইটা কি করলো? কোনো কিছু মানে কোনো ফ্লোর বা তলা বুঝাইলে এখানে বসে অন। ওকে, এটা কি হবে? অন হবে। এখন তুমি কি করছো? সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছো, এই যে সিঁড়ি, হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে তুমি কি করছো? উপরের দিকে উঠছো।
তাই না? এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছো, এখন উপরের দিকে উঠছো যে, এই তাহলে কি শিখলাম? উপরের দিকে যাও বোঝালে আপ, লিখে দিচ্ছি উপরের দিকে যাওয়া বুঝাইলে কি বসে? আপ বসে, আপ। ওকে, তাইলে কি শিখলাম? নিচের দিকে যাও বুঝাইলে কি বসে? নিচের দিকে যাওয়া বুঝাইলে বসে ডাউন। কেমনে বসে জানো? উপরের দিকে যাও বুঝাইলে আপ বসে, নিচের দিকে যাও বুঝাইলে ডাউন বসে। আমি ধরো এখন মানে কি সিটে বৈশা আছি সিটে। হ্যাঁ, আমার কেউ বললো স্ট্যান্ড, কি করব? দাঁড়ায় যাব। দাঁড়ায় গেলে আমি উপরের দিকে যাচ্ছি না, এটা হচ্ছে আপ, তাই না? এটা হচ্ছে আপ। আর যদি এখন আমি দাঁড়ায় থাকি, কেউ আমার বললো কি বসো, তাহলে আমি কি করব? সিট করলে কি হয়? ডাউন, নিচের দিকে চলে যায়, নিচের দিকে চলে যায়। তার মানে আমি যখন উপরের দিকে উঠতেছি তখন আপ, নিচের দিকে যখন যাইতেছি তখন হচ্ছে ডাউন। কেউ যদি আমার বসা অবস্থায় বলে লে, শুয়ে পড়, তার মানে কি? তখন আমি কি হয়ে যাবো? লে ডাউন, নিচের দিকে চলে যাব। গাছ কাটলে কি হয়? কাটলে কি হয়? গাছ পইরা যায়। পইরা যাওয়া মানে কি? সেটা নিচের দিকে চলে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ডাউন। ক্লিয়ার? সেটা নিচের দিকে চলে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে ডাউন। এই সে ব্যাপার। এই দেখ বাবা, এর লেখছি সামনে থাকলে অ্যাট, পার্মানেন্ট প্লেসে ইন, টেম্পোরারি প্লেসে অ্যাট। কোনো কিছু সামনে বুঝাইলে অ্যাট। যেমন আমি বলতেছি আই এম অ্যাট দ্য ডোর, আমি দরজার সামনে। এখন যদি কেউ যদি আমি গিয়ে বলি আই এম ইন দ্য ডোর, আমি দরজার মধ্যে, তার মানে কি দরজার মধ্যে কি আমার জাতা দিয়ে রাখছে? জাতা দিয়ে রাখছে? তা তো না, তাই না? কোনো কিছু সামনে বোঝাইতে অ্যাট বসে। যেমন আই এম অ্যাট দ্য কনসার্ট, আমি কনসার্টের সামনে। আই এম অ্যাট দ্য বার্থডে পার্টি, আমি বার্থডে পার্টির সামনে, মানে কি বার্থডে পার্টির সামনে, এরকমটা কিন্তু না। মনে করো বার্থডে পার্টি, এটা কি টেম্পোরারি, মানে টেম্পোরারি টাইম কাটানোর জন্য যে, সেটা হচ্ছে অ্যাট। এই জিনিসগুলো বুঝাইছি, ঠিক আছে? এখন তৃতীয় তলায় কি আছে? ও, তৃতীয় তলায় হাইটা উঠলো, সিঁড়ি দিয়ে উঠলো। তৃতীয় তলায় কুদ্দুস বলছে আবুল রে, তোর জন্য আমি চা বানাইতে যাইতেছি, তুই এখানে একটু বয়, তুই এখানে একটু বইসা থাক। কি বইসা থাক? আচ্ছা বসমু, তাহলে একটা কাজ কর, টিভি ছেড়ে দে। ওকে, টেলিভিশনটা হইছে পিছনে, কই? ওই ওই এই যে টেলিভিশনটা হইছে পিছনে। এই বেটা, টেলিভিশন আঁকতেছি, তুমি আমাকে ডিস্টার্ব করো কেন? এই যে একটা বিশাল টিভি, হ্যাঁ, এই যে টিভি, এই টিভির মধ্যে তো কিছু নাই। আচ্ছা যাই হোক, ওই ছোট্ট একটা দিয়ে দিই, এই যাক। আর এই একটা রেডিও বললাম, ছোট্ট একটা রেডিও। এই যে রেডিওতে কি থাকে? অ্যান্টেনা থাকে না? এই অ্যান্টেনা সহ এটাও থাকে, এটাও থাকে, এটাও থাকে। যখন আমি টিভি দেখি অথবা রেডিও দেখি বা রেডিও শুনি, এই যে টিভি অথবা রেডিও দেখি বা শুনি, তখন কি বসে জানিস? তখন বসে অন। হ্যাঁ, টেলিভিশন বা রেডিও দেখি বা শুনি, তখন বসে অন, ঠিক আছে? সাডেনলি কি হইল? সাডেনলি আগুন লাগলো কুদ্দুসের বাসার নিচতলায়। সাডেনলি আগুন লাগলো কুদ্দুসের বাসার নিচতলায়। এখন কি হইল? আবুল আগুন দেখছে, কুদ্দুসের কিন্তু কোনো খবর নাই। আবুল আগুন দেখছে, কুদ্দুসের কোনো খবর নাই। কুদ্দুস কি করলো এবার? কুদ্দুস দিল দৌড়, দিয়ে এবার কি করলো? টপ ফ্লোরে উঠলো। যেই ফ্লোরেই উঠুক না কেন, ফ্লোরে থাকা বুঝাইলেই বা তলা বুঝাইলেই কিন্তু সেখানে অন বসে, ঠিক আছে? তলা বুঝাইলেই সেখানে অন বসে, ঠিক আছে? যে তলাই উঠুক না কেন। এখন করলো কি? কুদ্দুস তো বিপাকে। কেমনে বিপাকে সেটাও বলি। এই যে কুদ্দুস, ওই এই যে কুদ্দুস যে এই জায়গায় আসলো,
আরে না, কুদ্দুস তোমার লাগে কাহিনী করতেছে। এই যে কুদ্দুস যে আসলো, কুদ্দুস এখন নিজ দিয়ে যাইতে পারতেছে না, সিঁড়ি নাই, নিজ দিয়ে যাইতে পারতেছে না। তো কুদ্দুস কি করতেছে? কুদ্দুস দেখলো কমিউনিটি সেন্টারের উপরে একটা লোক দাঁড়ায় আছে। এ তো আবার লোক তো সেই, তো এদের মধ্যে কি হয়েছে? এদের মধ্যে ইন্টারাকশন হয়েছে। মানে কি, এরা একে অপরের দিকে তাকায় আছে, তাকায় আছে। এখন যদি তাকায় থাকে, তাকানো অর্থে কি বসে? তাকানো অর্থে কিন্তু অ্যাড বসে, নাকি? অ্যাড বসে, তাকানো অর্থে অ্যাড বসে। তাকায় বলতেছে এই বাড়ির নিচে আগুন লাগছে, আমি এখন কেমনে ওই পাশে যাব? এই লোক কি করলো? এই লোক তার জন্য সুন্দর মতো একটা মই এনে দিল। কি করছে? মই এনে দিছে। কি সুন্দর মই রে! এখন কি করবে? এই কুদ্দুস এই মইটা পার করবে, পার করবে। তো তখন কি পার করবে না? তাহলে এখন যদি কুদ্দুস পার করে ফেলে বা পার করা বোঝায়, তখন কি হয়? তখন হয় হচ্ছে ওভার অথবা অ্যাক্রস। কিন্তু দেখ, ও কিন্তু ওর বন্ধুরে ফালায় রেখেছে, তাই না? ফালায় রেখেছে না? ফালায় রেখে আসছে। এই যে ফালায় রেখে আসছে, ও তো ওরে তো মোটামুটি বেঁচে গেছে, ও তো ফালায় রেখেছে, ফালায় রেখে আসা শেষ। এখন কুদ্দুস পার করার সময় দেখে এই দুইটা বাড়ি কোথায়? পাশাপাশি, পাশাপাশি, তাই না? দুইটা বাড়ি পাশাপাশি। আর যখন আমি পাশাপাশি বুঝাবো এই দুইটা বাড়িকে, তখন এর অর্থ হয় হচ্ছে বাই অথবা নেক্সট টু ওই হয়, বাই অথবা নেক্সট টু অথবা বিসাইডস। ওকে, বাই অথবা নেক্সট টু অথবা বিসাইডস, এই হচ্ছে অর্থ, পাশাপাশি বুঝাইতেছে। কুদ্দুস কিন্তু, সরি, এটার নাম আবুল। কুদ্দুস বলতেছে কেন? কারণ তো কুদ্দুস তো চাপানিতে গেছে, আবুল তো হয়েছে কি কুদ্দুসের ছেড়ে চলে আসছে। কত বড় পাষণ্ড ব্যক্তি, তাই না? ওই পাশে আসলো, এই যে এই পাশে আসলো কুদ্দুসে, কি বলে, আবুলে এই পাশে আসলো। আবুলে আইসা কোনোভাবে তার জীবনটারে বাঁচাইল। এই যে কোনোভাবে আইসা জীবনটারে বাঁচাইলো। কি সুন্দর, নিজের জীবনটা বাঁচাই দিছে। অথচ যে কুদ্দুসে তার ফ্রেন্ড চাপানিতে গেছিল ওর জন্য, ওর জীবনের কোনো মূল্য দিল না। উপরে কিছু কাক ছিল, কাক, এই যে কাক, এই কাকগুলা শূন্যে থাকা অবস্থায় উপরে আছে, শূন্যে থাকা অবস্থায় উপরে আছে। এই শূন্যে থাকা অবস্থায় যদি উপরে থাকে, তাহলে সাধারণত বলা হয় হচ্ছে অ্যাবোভ। কি বলা হয়? অ্যাবোভ বলা হয়। এই আবুলের উপরে খেপে গেল। তিনটা কাকি ওর মাথার উপরে হাইগা দিল। ওকে, ওর মাথার উপরে হাইগা দিছে, ওটা টার্গেট করে হাইগা দিছে। তোর বন্ধু তোর সাথে পার্টি করতে চাইলো, তুই তোর বন্ধুর রেখা কেমনে এলি? ওর মাথার উপরে দিল হাইগা। কুদ্দুস কি করলো? কুদ্দুস এই ভয়ে কুদ্দুস কি করলো? এই কোনার সিঁড়ি দিয়া কুদ্দুস এই কোনার সিঁড়িটা দিয়া
ধুমধাম করে নাইমা বাইরে গেল। বের হওয়ার আগে কুদ্দুস কি করলো, এই জায়গায় এসে একটু এই নিচে নিচে কিন্তু নামে না একেবারে, এই নিচে আইসা একটু রেস্ট নেওয়া শুরু করলো। তার মানে কি সে নিচে আছে কিন্তু কিন্তু একেবারে নিচে না, নিচে আছে কিন্তু একেবারে নিচে না, এমনটা যদি বোঝায় সেই ক্ষেত্রে বসে বেলো। এই যে তোমরা যখন অ্যান্সার লেখো, দ্য অ্যান্সার ইজ গিভেন বেলো, এমনে লেখো না, এমনে লেখো, তাই না? নিচে আছে কিন্তু একেবারে নিচে না, এই ক্ষেত্রে বসে কি বেলো। এখন কথা হইছে এখানে রেস্টেস নিয়ে কোনোভাবে একটু হাঁপায় টাপায় তারপর আস্তে আস্তে নিচে নামলো। এখন যেই সে নিচে নামছে তখন এখানে প্রিপজিশন ডাউন বসছে। এবার কি করছে, এই যে দরজাটা, এই যে দরজাটা, এই দরজা দিয়া বাইরে সে পালাই গেছে। দেখ তোরা বুঝছস কিনা? স্যার এটা বিসাইড হওয়ার কথা না, না রে বিসাইড হওয়ার কথা না রে, তোরা বুঝছস কিনা আমার একটু বলতো রে বাবা। না মানে কি না বুঝলাম আমার একটু বলিস, না বুঝলাম আমার একটু বলিস। হ্যাঁ আমি আবারও বুঝাই দিচ্ছি, বাই নেক্সট টুর পরে বিসাইডস, বিসাইডস বিসাইডস লিখছি, ওকে। দেখ বলছিলাম না তোদের ফিজিক্স করাবো, এই ফিজিক্স করানো শেষ। আবুল আসলেই ব্যাককল, স্যার অনেক হিজিবিজি হয়ে গেছে। শুনে থাকা অবস্থায় উপরে বুঝাইলে অ্যাবভ বসে, অ্যাবভ 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 বসে। দেখ কোনো সমস্যা আছে কিনা, এবার আরো কিছু করাবো। আচ্ছা নে তোলা টাইম দিতেছি, তোলা টাইম দিতেছি, নে কত তুলবি তোল। বাই নেক্সট টুর পরে লিখছি বিসাইডস। পূর্বের স্লাইডে যদি 3:29 বা 3:31 বাজতো তাহলে কোনটা হইতো, তাহলে পাস্ট হইতো। ক্লিয়ার ভাবে আরেকবার বুঝাই দিতেছি, তোর আগে লেখ, তোর আগে লেখ, তারপরে ক্লিয়ার ভাবে পুরোটাই বুঝাই দিতেছি, টেনশন নিস না। থ্যাংক ইউ রাবেয়া বসরি আইডি থেকে। শেষ হবে ঠিক 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ক্লাসের টাইম, 1.5 ঘন্টা পুরা লিখে নেব। স্যার এটা কি একটা সমস্যা, কুদ্দুস কি মরে গেছে? কুদ্দুস মরছে কিনা এটা এখনো দেখি নাই। কুদ্দুস মনে চা বানাইতে বানাইতে মরে যেতে পারে। ওকে, আজকের ক্লাসটা আমি স্লো করাইছি, আমি এটা মানে মানতেছি, স্লো করানোর পিছনে কাহিনী আছে। দেখ এইবার একটা সামারি দিয়ে দেই। কি সামারি দিব? কুদ্দুসের বাসায় কেউ নাই, ওর ফ্যামিলির সবাই গ্রামে ঘুরতে গেছে, কুদ্দুস বাসায় একা। করছে কি, ফোন দিচ্ছে আবুল রে, এ আবুল্লা তুই কোথায়? আমি তো বাসায়। কয় আমার বাসায় আয়, আজকে দুমদারাক্কা পার্টি করুম। কবে কবে? কয় আজকেই, তাড়াতাড়ি আয়। করলো কি, আবুল ওর বাসার কাছে গেছে। তোর বাসা তো চিনি, কিন্তু তোর বাসা কয়তালা? কুদ্দুস বলে 3 তালা। আচ্ছা আইতাছি। এই যে বাসার সামনে গিয়ে দাঁড়াইছে, এই কারণে প্রিপোজিশন অ্যাড বসছে। এখন ও যে সিঁড়ি দিয়ে উঠতেছে, এই ফ্লোরগুলো গুইনা গুইনা যে উঠতেছে, এই ফ্লোরে ওঠা বুঝাইলে বা তলা বুঝাইলে বা কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বুঝাইলে সেটা হয় অন। কুদ্দুস ভেতরে প্রবেশ করতে দিছে, ওকে, ভেতরে প্রবেশ করতে দিছে। এখন একটা জিনিস আর একটু বুঝাই দেই, যে কোনো কিছু প্রবেশ করা বুঝাইতে এই যে প্রবেশ,
হ্যাঁ, প্রবেশ করা বুঝাইতে প্রবেশ, আহা, করা, তখন কি হবে? তখন সেটা হয়ে যাবে ইনটু। প্রবেশ করা বুঝাইতে সেটা হয়ে যাবে ইনটু। আর যেহেতু সে প্রবেশ করছে, তার মানে কি সে এখন মধ্যে বসছে, মধ্যে বসছে, আর এই মধ্যে বসাটা কি হয়? ইন হয়ে যায়। প্রথমে সে প্রবেশ করছে, হাইটাইটা মুভিং অবস্থায় ছিল, সেটা কি? ইনটু। আর যখন সে মুভিং অবস্থা থেকে থেমে গেছে, তখন সেটা কি হয়েছে? ইন হয়ে গেছে। এইবার কি করলো? কুদ্দুস বলল, তুই হেনে বয়, আমি তোরে চা দিতেছি। কুদ্দুস গেল চা বানাইতে। এর মধ্যে আবুল করছে কি? টিভি চাললো ফার্স্টে। টিভি সাইডে দেখতে থাকলো, কয় না টিভিতে কিছু হয় না। এবার রেডিওটা একটু সাইডে তো শুনি তো। রেডিও ছাড়ছে, রেডিও সাইড এখন শুনতেছে। টিভি সারুক আর রেডিও সারুক, যেটাই সারুক না কেন, সেই ক্ষেত্রে বসে প্রিপোজিশন অন। হঠাৎ করে রেডিওতে শুনে যে এত নম্বর বাড়িতে, মানে এত নম্বর রোডে এত নম্বর বাড়িতে আগুন লাগছে। কয় কি রে, এই বাড়িতে আগুন লাগছে? তাকায় দেখে যে নিচে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তখন আর কোনো কুদ্দুসের খবর নাই। কুদ্দুস তো চা বানাইতেছে, আবুল্লে করছে কি? দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। এই যে উপরের দিকে উঠছে, উপরের দিকে যাও বোঝাইলে আপ বসে। ও যদি সিঁড়ি দিয়ে নাইমা যেত, তাহলে এখানে ডাউন বসতো। ঠিক আছে? এইবার উপরে উঠা সে দেখতেছে এই কমিউনিটি সেন্টারের ওই পাশে একজন লোক আছে। তাদের এবার কি, এই লোক এই লোকের দিকে তাকায় আছে, মানে আবুল এই লোকের দিকে তাকায় আছে। তাকানো অর্থে বসে অ্যাক্ট। তার আগে কথা আছে। এরা কি করতেছিল জানিস? গান গাইতেছিল, চোখে চোখে কথা হয়। তারপরে কি মনে মনে, বাকিটা বললাম না, ঠিক আছে? এটাও বেটা, এটাও বেটা, তাই বলি নাই। কি করলো? তাকানো অর্থে অ্যাড বসে। এখানে ইনি আবার বলতেছে যে এই বাসার নিচে আগুন লাগছে, তুমি কি আমারে বাঁচাইতে পারবা? এই লোক বলতেছে আমার কাছে একটা মই আছে, দাঁড়াও তোমার ভিক্ষা মারতেছি। ও মারছে ফিক্কা। ফিক্কা মারার পরে কি হলো? এই যে কুদ্দুস করতেছে কি, সরি আবুল করতেছে কি, পার করতেছে। এই যে পার করা যদি বোঝায়, চাইলে সেখানে বসে ওভার বা অ্যাক্রস। পার করে চলে আসছে, এই বেটা তো বাচ্চা গেছে। কিন্তু যে কুদ্দুস নিচতলা আগুন লাগছে, আগুনে সব ফাইটটা যেতেছে, কোনো খবর নাই, ওর কি একবার খোঁজ নিছে? নাই নাই। কাকগুলো তার মাথার উপর দিয়ে উঠতেছিল, হয়ে গেছে রাগ। ঠিক আছে? হাগু মারল লক্ষ্য করে, ফাইটটা গেল তার টাক। কি হইল? শূন্য থাকা অবস্থা উপরে বুঝলে কি বসে? আবব বসে। এখন কি করলো আবুল? কি করলো? দৌড় দিল। দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু একেবারে নিচে নামে নাই। এক্ষেত্রে নিচে, কিন্তু একেবারে নিচে না, এমনটা বুঝাইতে বসে কি? বেল। কিছুক্ষণ জিরাইছে, রেস্ট নিছে। রেস্ট নেওয়ার পরে আস্তে আস্তে করে নিচে নামছে, তখন হইল ডাউন। এবার কি করলো? পালায় গেছে, শেষ। বুঝে গেছে? এই হচ্ছে ব্যাপার। নে এই পরেরটা যাই। তোরা কি লিখছিস? আমার একটু বলতো রে বাপ, তোরা লিখছিস? তোদের লেখা হইলে আমার একটু বলিস। টিভিতে আগুনের কথা শুনে নাই তো, টিভিতে কিছু হয় না দেখে তো রেডিওতে শুনতে গেছে। রেডিও আগে খবর দিছে ওরে যে আগুন লাগছে, কিন্তু কুদ্দুসই শুনে নাই, কারণ কুদ্দুস তো চা বানায়, কুদ্দুস তো ড্রয়িং রুমে নাই। তোর আমারে বল এটা লিখছিস কিনা, তোদের জন্য জায়গা ছেড়ে দিছি। ওরে আমি কোনো ক্লান্ত না, আমি কোনো ক্লান্ত না, আমি আস্তে আস্তে পড়াইতেছি। এই কথা শোনার পরেও যদি কেউ আমারে বলে যে আমি যদি ক্লান্ত, তাহলে এই ব্যাটার খবর আছে হিডিডি মারি আলামু তুরি ফোলা ফাইন। এইবার কি করলো? কুদ্দুস যে পালাইছে, কুদ্দুস কিসে করে পালাইছে? মেন কথা হচ্ছে এটা, কুদ্দুস কিসে করে পালাইছে? এই দেখ, বুঝলাম কুদ্দুস পালাইছে। আয় এবার ওর পালানোর গল্প শুনি। তো ও প্রথমে কি করলো? ও প্রথমে হচ্ছে গিয়ে উঠলইছে বাসে। হ্যাঁ, কি সুন্দর বাস আঁকিছি। ওকে ধর, এরকম
ও মা গো, কি আঁকলাম এটা? আহ, এই সে বাস। হ্যাঁ, এই সে বাস। সে কি করলো? ফার্স্টে মনে কর সে এই যে উঠলো, কিসে উঠলো? বাসে উঠলো। এটা কি বাস মনে হয় জীবনও? আমার নিজেরই মনে হয় না। এই বাসটা কি? এই বাসটা হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট, ওকে। লেখাটা যদি লেখা যায় এটাতে, হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। প্রথমে সে বাসে উঠছে, বাসে উঠার পরে এই যে সে প্রবেশ করছে বাসে, হ্যাঁ, প্রবেশ করছে। পাবলিক ট্রান্সপোর্টে প্রবেশ করলে কি হয়? অন হয়। দেখতেছে গাদাগাদি হইতাছে, গাদাগাদি হইতাছে, দাঁড়াইতে পারতেছে না, হ্যাঁ, মানে অবস্থা খুবই খারাপ। তো কি করলো সে? সেইবার এই বাস থেকে বাইরে হয়ে গেছে। প্রবেশ করছিল দেখে প্রিপোজিশন হচ্ছে অন, আর যেহেতু সে বাহির হয়ে গেছে তাই প্রিপোজিশন হচ্ছে অফ। এখন সে কি করবে? এখন সেটা প্রাইভেট ট্রান্সপোর্টে উঠবে, ওকে। তো এই যে প্রাইভেট ট্রান্সপোর্ট, ও মা গো, ওই কি হইতাছে ডি? এই যে আমি নারাই এক জায়গা দিয়া, এ নরে এক জায়গা দিয়া, মনে কর এই যে একটা গাড়িতে উঠবে সে। মা গো, আমি তো সুন্দরী আঁকি। এই যে একখান গাড়ি, ওই খাইছে। আমার জীবনে গাড়ির অভাব নাই, এই একটা গাড়িতে উঠছে, হ্যাঁ। তো এই গাড়িটা কি? এই গাড়িটা হচ্ছে একটা প্রাইভেট ট্রান্সপোর্ট। সে গাদাগাদির জন্য কি করলো? একটা প্রাইভেট ট্রান্সপোর্ট ভাড়া নিল। আর এই প্রাইভেট ট্রান্সপোর্টের কি দরজা জানালা সব আছে, তাই না? দরজা জানালা সব আছে। তখন সে কি করবে? তখন এই দরজা জানালা দিয়ে যদি সবই থাকে, তার মানে সে যদি এখানে প্রবেশ করে, সে যদি এখানে প্রবেশ করে, তখন এখানে হবে ইন। মনে রাখতে হবে, প্রাইভেট ট্রান্সপোর্টে প্রবেশ করলে সেখানে হয় ইন। আর আমি কি লিখতে গেছিলাম রে? অন লিখতে গেছিলাম, ইন। আর এখান থেকে যদি কেউ বাহির হয়ে যায় এই গাড়ি থেকে, তখন হবে হচ্ছে গিয়ে আউট অফ। কি হবে? আউট অফ হবে। কিন্তু এছাড়া অনেক আছে, এছাড়া অনেক পরিবহন আছে, যে পরিবহনগুলোতে দরজা জানালা কিছু নাই, কিন্তু ওই জায়গায় অন বসে। সেগুলো কি? সেইগুলা ধর হচ্ছে এই যেগুলা, সেগুলো হইতে পারে সাইকেল, সেগুলো হইতে পারে বাইসাইকেল, সেগুলো হইতে পারে মোটর সাইকেল, হ্যাঁ, সেগুলো হইতে পারে কোনো বোট, মানে নৌকা, ছোট নৌকা, ওকে। সেগুলো হইতে পারে রিক্সা, রিক্সা হইতে পারে। এই রিক্সাতে উঠলে কি হয়? এই রিক্সাতে বা এইগুলোতে উঠলে হয় কি? উঠলে হয় হচ্ছে অন, আর এগুলা দিয়া নামলে কি হয়ে যায়? এই যে নামলে হয়ে যায় হচ্ছে অফ, ওকে। সংঘর্ষের ম্যাথ। ও, একজন বানিয়েছে ল্যাম্বরগিনি বাস। ল্যাম্বরগিনি কি? এটা তো মানে পাগানি বাস, পাগানি, নাইলে বুগাট্টি বাস, ওকে, বুগাট্টি বাস। ভাঙাচুরা গাজীপুর পরিবহন, সাব্বাস, এই নামটা চাইছিলাম। কুদ্দুস আলীর পরিবহন এটা, ওকে। তার মানে কি? যেগুলোর মধ্যে গাদাগাদি করে চলতে হয়, চিমায়ে বইতে হয়, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট। কারণ এই প্রাইভেট ট্রান্সপোর্ট। প্রাইভেট ট্রান্সপোর্ট কেন জানিস? এগুলোর মধ্যে হয় আমার মা বাবা ভাই বোন উঠে, ঠিক আছে, আব্বার পাশে বইলে বা মার পাশে বলে, এই
চাই পাবয় নিজের মনে হয় যে শুটকি মাছ শুটকি ভর্তা বানাই লইতে হয়, ঠিক আছে। আর পাবলিক ট্রান্সপোর্টে উঠলে তুই দাঁড়াইতে পারবি, তুই বইতে পারবি, তুই হাত পা এমনি এমনি নাড়াইতে পারবি, আবার ডিজে ডিজে ভাবও করতে পারবি। কিন্তু যখন ক্রাউড থাকে তখন দাঁড়ানোর জন্য মানে একটা পা ফালানোর জন্য জায়গা পাওয়া যায় না। এইটারই আবার বলে পাবলিক ট্রান্সপোর্ট। ক্লিয়ার? হচ্ছে ওরে সেম টু সেম আসছে রে, বাংলা টেসলা একজন নাম দিছে, ঠিক আছে। এইটা বলে হানিফ। হ্যাঁ, কে কইল তোরে? এরকম একটা গাড়ি নিয়ে অনেকে সবার পিছনে করে। যাই হোক, এটা শেষ। হ্যাঁ, এই প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন, এইটুকুর কাহিনী তো আমি শেষ করে ফেলাইছি। এইপরে কি কাহিনী আছে? ধর এইপরে আমাদের একটা মানে কি, এখানে আমাদের আর 2-3টা জিনিস বাকি আছে, বেশি বাকি নেই। হ্যাঁ, ওইটা যদি শেষ করি তাইলেই আমাদের হয়ে যাবে। ওকে, আমি জাস্ট একটা জিনিস একটু করি, তাইলেই হবে। এইটুকু একটু শেষ করে দেই। হ্যাঁ, এইটুকু একটু শেষ করে দেই, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ভাই রে ভাই, কি হইতাছে রে? ওকে, নে এবার হয়ে যাবে। আদার্স ইম্পর্টেন্ট প্রিপোজিশনে যাই। আদার্স ইম্পর্টেন্ট প্রিপোজিশনে তোদেরকে এখন লাস্ট একটু সময় করাই, তাহলে হয়ে যাবে। আজকের প্রিপোজিশন কিন্তু শেষ করে ফেলবো। আজকে যদি শেষ করি, হ্যাঁ ট্রেন তো পাবলিক ট্রান্সপোর্ট, তাই না? ট্রেনের ক্ষেত্রে তো হবেই। তারপরে স্যার স্লাইড দেন, দেখি, দিতেছি। ওই কি রে, কি হইতেছে এটা? এই নে, বাংচুর হইতেছে দেখি। কি রে, ক্যামেরা একটু মানে জিকি জিকি দিছে, ক্যামেরা একটু জিকি জিকি দিছে না? কিরে, আরে চিকি চিকি দিতেছে কেন ক্যামেরা? তোরা কিছু দেখিস? এটা বহুত ব্লার হইতেছে আজকে, তাই না? ওয়েট, একটু একটু দাঁড়া সবাই, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি ঠিক করতেছি। ওই রে, একটু দাঁড়া সবাই। ক্যামেরারে কি গল্প শোনাই দিছি রে, ক্যামেরা কাজ করে না। ওয়েট ওয়েট, একটু দাঁড়া সবাই। আরিফ, একটু আসেন তো, একটু আসেন, ক্যামেরার সামনে দাঁড়ান, ক্যামেরার সামনে দাঁড়ান আপনি। না, ক্লাস চলতেছে লাইভে, একটু দাঁড়ান, খালি ব্লার মারতেছে, একটু দাঁড়ান। হ্যাঁ, আরে পুরা চিকি চিকি। আরিফ, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, আপনার আজকে চিকি চিকি বানাই দিই। এবার ঠিক আছে। হ্যাঁ, একবারে উমকে দামি উঙ্কার। ওকে, হয়ে গেছে, হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরিফ, লক পুরাই। আয় হায়, আবারও ক্যামেরা ই দিতেছে। কি রে, আজকে কি হয়েছে? হ্যাঁ, এবার ঠিক ঠিক আছে মনে হয়, দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় না ঠিক আছে। এই যে আবারও গেছে গা। যাই হোক, তাহলে আমি একটা কাজ করি, আমি নেক্সট ক্লাস থেকে একদম শুরু করে দেই, সব কিছু লকটক করে। মনে হইতেছে না আজকে ক্যামেরা কাজ করতেছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমি একদম ক্লিয়ার করে দিতেছি, সমস্যা নাই। অলরেডি টাইমও শেষ, নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে দিলে ইনশাল্লাহ তোমাদের মনে হয় ঠিক হয়ে যাবে। নেক্সট ক্লাসে পুরোটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তাহলে আপাতত আজকে বাদ দেই,
যেহেতু ক্যামেরা বারবার সমস্যা করতেছে, আজকে এই পর্যন্ত থাক। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কেমন শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম। মানে এতক্ষণ শেষ করতে করতে ঝামেলা শেষ হয়ে গেল, এই আর কি।